বাংলাদেশের জনগণের ভোট উপেক্ষা করে তারা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় ছিল। কিন্তু সেই ক্ষমতায় স্বাদ দেওয়ার জন্য সাকিব আল হাসান সহ মাশরাফি সহ সেই অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের সায় দিয়েছে। এটাই হচ্ছে তাদের সেই অপরাধের কারণে তারা আজকে যে শেখ হাসিনা সহ এই অবৈধ সরকারের সকল আজ্ঞাবহ যে সকল মন্ত্রী এমপি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপরে যে মামলা হচ্ছে সেই মামলার দায়ভার অবশ্যই সাকিবকে নিতে হবে, কারণ সেও ওই ৩০০ আসনের যে সংসদ সেই সংসদের অবৈধ সংসদের একজন সংসদ সদস্য ছিল। এটিকে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বাট আমরা একটি বিষয় চাই যে আমার সাথে গত 15 বছর এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন মামলা হামলা দিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, এই নির্যাতন আমরা চাই না যে কোনো নিরাপরাধ কারণ করে হোক, এবং আমরা চাই না কাউকে হয়রানি করা হোক। বাট সাকিব কিংবা মাশরাফি তারা যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। যে বাফুফের নির্বাচন আশঙ্কা আপনাদের মোবাইল তো কাছে, আমরা ক্যামেরা তো কাছে নিয়ে যেতে পারি না। আপনাদের সুবিধা দিতে হলে আমরা পারব না, বক্তব্য নিতেছি তো আমরা, আপনাদের জন্য তো বক্তব্য না। আমরা চাই যে গত 17 বছর কাজী সালাউদ্দিন তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি বাফুফের সভাপতি পদে বসেছিলেন। তাদের ওই সেম গতানুগতিক জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে, আজ্ঞাবহ ডিএফএগুলি রয়েছে যাদের ভোটে এই ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়, তো সেই আজ্ঞাবহ ডিএফএগুলি কিন্তু এখনও রয়ে গেছে। তো এখনও তারা ওই পায়তারা করছে যে তাদের সেই আজ্ঞাবহ কাউন্সিল দিয়ে আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন করবে, সেই নির্বাচনে তাদের সেই আজ্ঞাবহ প্রার্থীকে তারা বিজয়ী করবে। বিজয়ী করে আলটিমেটলি বাংলাদেশের সালাউদ্দিন সাহেব হয়তো বা আপনার নির্বাচন করবেন না, কিন্তু তার যে প্রতিনিধি তারাই কিন্তু নির্বাচন করবে। সো দ্যাট আমরা চাই না এই ধরনের কোনো নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের ফুটবলকে আরও অনেক বেশি পিছিয়ে দেবে। আমরা চাই এমন একটি নির্বাচন, যে নির্বাচনের এমন কেউ দায়িত্ব নিয়ে আসুক যে বাংলাদেশের ফুটবলকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। তার চেষ্টা ঢাকার রাজধানী মিরপুর এলাকা জুড়ে রাস্তার দুপাশে গাছ লাগাচ্ছেন ঢাকা উত্তর বিএনপি সভাপতি আমিনুল ইসলাম।